আসসালামু আলাইকুম। আমরা আজকে দশম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। রসায়নের অধ্যায় 11 জীবাশ্ম জ্বালানি, হ্যাঁ, খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে হলো হাইড্রোকার্বন। দেখো, হাইড্রোকার্বন হলো কাকে বলে? হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হলো শুধু কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। অর্থাৎ হাইড্রোজেন এবং দেখো, যেমন হাইড্রোকার্বনটা কি হতে পারে? যেমন মিথেন, এটা একটা হাইড্রোকার্বন। হাইড্রোজেন হাইড্রোজেন এবং কার্বন, হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। অর্থাৎ শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকবে, তাকে হাইড্রোকার্বন বলে। এই হাইড্রোকার্বন আবার দুই প্রকার। হাইড্রোকার্বন কয় প্রকার? হাইড্রোজেন এবং সংজ্ঞা আমরা লিখে দেয়া, হাইড্রোজেন এবং কার্বন যেমন হতে পারে মিথেন, হতে পারে তারপরে CH2 ডাবল বন্ড CH2। কার্বন সবসময় কার্বনের যোজনে, আমরা জানি কার্বন যোজনী 2 আর কার্বন যোজনী কত? 2 আর হলো 2 আর 4। কিন্তু এই হাইড্রোকার্বনে কার্বন সবসময় চতুর্থটি প্রদর্শন করে। সেই হিসাবে কার্বন যোজনী চারটি হাত। দেখো, এই কার্বনের 2 হাত আর এই 2 হাত 4 হাত, এই কার্বনের 2 হাত আর এই 2 হাত 4 হাত, এমন হতে পারে। অথবা অ্যাসিটিলিন বা ইথাইন, যেমন এমন হতে পারে অ্যাসিটিলিন বা ইথাইন। কার্বনের এই 3 হাত, এই 3 হাত আর এই 1 হাত 4 হাত, এই কার্বনের এই 3 হাত আর এই 1 হাত এই 4 হাত। তাহলে আমরা মিথেন, ইথিন, অ্যাসিটিলিন, এইগুলো হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগ। এখানে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া আর কিছুই নেই। হাইড্রোকার্বন শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকতে হবে। হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। এরপরে আসে হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং দুই প্রকার। তো দুই প্রকার কি? হাইড্রোকার্বন হলো দুই প্রকার। হাইড্রোকার্বন দুই প্রকার। হাইড্রোকার্বন দুই প্রকার। দুই প্রকারের মধ্যে কি কি? অ্যালিফ্যাটিক, যে 1 নম্বর হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর 2 নম্বর হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই দুই প্রকার। মুক্ত শিকল হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক, এই অ্যালিফ্যাটিক আবার দুই প্রকার। অ্যারোমেটিক গেল, আমরা প্রথমে অ্যালিফ্যাটিক নিয়ে কাজ করি। অ্যালিফ্যাটিক আবার দুই প্রকার, সেটা একটা হলো দুই প্রকার, একটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন আর বদ্ধ শিকল। এখন মুক্ত শিকল কি? মুক্ত থাকবে, অর্থাৎ কার্বনের যে দুই প্রান্ত কার্বন মুক্ত অবস্থায় থাকে। যে সকল হাইড্রোকার্বন কার্বন শিকলের দুই প্রান্তেও মুক্ত শিকল থাকবে। যেমন যেমন এই যে মুক্ত শিকলের উদাহরণ, যেমন এই যে CH3 বন্ড CH2 বন্ড CH3, এটা হলো মুক্ত শিকল। 2 বন্ধনী হতে পারে, 3 বন্ধনী হতে পারে, মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল বলতে বোঝানো হয় বদ্ধ থাকে। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে বদ্ধটা আমরা পরে বলি। এই মুক্ত শিকল হাইড্রোকার্বন তো CH3 বন্ড, দেখো এরা মুক্ত অবস্থায় থাকে, এর সরল শিকল, এক কথায় সরলে থাকবে, মুক্ত থাকবে। এখন এই মুক্ত শিকল আবার দুই প্রকার, সেটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত। সম্পৃক্ত আর অসম্পৃক্ত জিনিসটা কি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এই যে যেমন এই কার্বন এই দেখো বন্ধনী একটা, কার্বন কার্বন এই যে একক বন্ধনী। আর মুক্ত শিকল অর্থাৎ সম্পৃক্ত আর অসম্পৃক্ত, কার্বন কার্বন একক বন্ধন থাকবে, সেটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হলে যে কার্বন হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন দ্বিবন্ধন থাকে, এক বা একাধিক। যেমন এক বা একাধিক দ্বিবন্ধন কেমন? যেমন CH2 ডাবল বন্ড CH2 এমন থাকে।
তারপরে এভাবে থাকতে পারে CH বন্ড CH3 বন্ড CH2 বন্ড CH3। ধরো এখানে থাকলো, আমি 2 বন্ধনী দিতে পারে মাঝে, তাহলে 2 আর 2 4 5 বেশি হয়ে যাচ্ছে, এভাবে থাকতে পারে। ধরো একটা দিয়ে দিলাম 2 2 2 4। কার্বন এবার 4টি হাত মিলাও, এই 2 হাত 3 হাত আর 1 4 হাত, ঠিক আছে। এভাবে থাকতে পারে 2 আর 1 3 আর 1 4। এভাবে এই কার্বনের কয় হাত 2 আর 1 3 আর 1 4, এই কার্বনের কয় হাত 3 আর 1 4। এই তো আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে, অসম্পৃক্ত তাহলে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, এভাবে ত্রিবন্ধনও থাকতে পারে। তো আমরা ত্রিবন্ধন যদি দিয়ে থাকি তাহলে কেমন হয় দেখো, এইভাবে হতে পারে না ত্রিবন্ধন, ত্রিবন্ধন তার মানে এইভাবে হতে পারে অ্যাসিটিলিন বা অ্যাসিটিল মিথেন ইথেন, ইথাইন বা অ্যাসিটিলিন, এভাবে থাকতে পারে। তো আমরা আজকে যে গুরুত্বপূর্ণ কিছু বেসিক নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা এইগুলো মুখস্থ রাখবো, তাহলে সব আমরা যে বিক্রিয়াগুলো করব তার প্রাথমিক অবস্থায় আমাদের লাগবে মিথেন, মুখস্থ রাখবো মিথেন, মিথেন ইথেন, মিথেন ইথেন, প্রোপেন, প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন, বিউটেন, এগুলো মুখস্থ রাখবো। বিউটেন, বিউটেন, পেন্টেন, পেন, পেন্টেন, হেক্সেন, হেক্সেন, হেপটেন, হেক্সেন, হেপটেন, হেক্সেন, হেপটেন, হেপটেন, হেক্সেন, হেপটেন, অকটেন, নন এন্ডেকেন, অকটেন, ননেন, ননেন, 10 নম্বর হলো ডেকেন। এই কয়টা আমরা মুখস্থ রাখবো, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, মিথেন ইথেন প্রোপেন, প্রোপেন বিউটেন, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, পেন্টেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন। তো এইগুলো আমরা কি পর্যায়ক্রমে আরো আমরা জিনিস পাবো। দেখো কিভাবে আমরা মিথেনের, মিথেন আমরা এন ইন আইন, এন ইন আইন, অর্থাৎ এইটা দেখো এন ইন আইন, মিথেনের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইনের, অ্যালকেনের সাধারণ সংকেত কি, অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n, CnH2n প্লাস 2। অ্যালকেন, অ্যালকাইনের সাধারণ সংকেত অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত অ্যালকিন, অ্যালকেন এর সাধারণ সংকেত CnH2n। অ্যালকাইনের সাধারণ সংকেত অ্যালকাইন, এর সাধারণ সংকেত CnH2n-2। তাহলে আমরা অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, এইগুলো আমাদের লাগবে। এরপরে অ্যালডিহাইড আছে, কিটোন আছে, তোমার এই সিলেবাসে অ্যালডিহাইড, কিটোন, তারপরে অ্যালকোহল, এগুলো আছে। পরবর্তীতেও স্টেপ বাই স্টেপ আমরা দেখি। এখন দেখি এইটা মানে অ্যালকেনের, আমরা প্রথমেই অ্যালকেন নিয়ে কাজ করবো। N-ই-9 মনে রাখবো, এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত, এটাকে বলা হয় N-ই-9, N-ই, এটা হলো N শেষে, N-ই, আমরা যখন নামকরণ করব তখন N-ই-9, আইন শেষে N-ই-9 হয়ে যাবে, ঠিক আছে। N-ই-9, N-ই-9, N মানে একক বন্ধনী, এটা হলো একক বন্ধনী, একক, এটা একক বন্ধনী N-ই-9 একক বন্ধনী এভাবে দেওয়া হয়। N হবে ই, দ্বিবন্ধনী কেমন হবে, দ্বিবন্ধনী, দ্বিবন্ধনী, ইন হবে ত্রিবন্ধনী, ত্রিবন্ধনী, ত্রিবন্ধনী।
তাহলে কি হলো, একক বন্ধনে এন, এন হলে একক বন্ধনে এন ইন আইন, এইটা আগে লিখলে ভালো হতো, আমি লিখে ফেলা যেহেতু। তাহলে এন ইন আইন, এন ইন আইন, এন হলে একক বন্ধনে, একক বন্ধনে এভাবে একটা টান, দ্বিবন্ধনী এভাবে, ত্রিবন্ধনী তিনটে বন্ধন, আইন, এন ইন আইন মানে একক বন্ধনে। অ্যালকেন শেষে দেখেছে অ্যালকেন, এন আছে, এন বলে একক বন্ধনী। আর অ্যালকিন শেষে ইন, ইন দ্বিবন্ধনী। অ্যালকাইন, অ্যালকাইন শেষে কি আইন, আইন আছে, আইনের এই যে ত্রিবন্ধনী। আর এর সাধারণ সংখ্যা CnH2n + 2, এটা হলো CnH2n, CnH2n - 2। এখন আমরা অ্যালকেন নিয়ে কাজ করি, আমি কয়েকটা করে দেবো, তোমরা বাসাতে অন্যগুলো করে নিয়ে আসবে। অ্যালকেন, অ্যালকেন এর সাধারণ সংকেতটা কি, CnH2n, এই। তাহলে n এর মান যদি 1 হয়, n তো স্বাভাবিক সংখ্যা, 1 2 3, n belongs to n, n এর মান 1 হলে পর্যায়ক্রমে আমরা কি এখানে বসাই, তো n এর মান 1 হলে C1H2 × 1, তার মানে n এর মান 1 হলে CnH2n + 2, ও এখানে CnH2n + 2, n এর মান 1 হলে C1H2 × 1 + 2, তাহলে কত হয় দেখো, CH4, 2 ওকে 2 আর এই 2 স্যার, এটার নাম হলো মিথেন। এটার নাম কি, ওই যে আমরা মুখস্থ লেখলাম যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, মিথেন। তারপরে n এর মান যদি 2 হয়, 2 হলে C2, n এর জায়গায় 2 বসাই দিই, n এর জায়গায় কত বসাচ্ছি 2, C2H, H 2 × n এর জায়গায় কত 2 + 2, এটা ক্যালকুলেশন করলে কত হয়, C2H, 2 দুগুণে 4 আর 2 6, C2H। মিথেন, মিথেনের পরে কি হবে আমরা মুখস্থ করলাম কি, মিথেন ইথেন, মিথেন ইথেন, ঠিক আছে। এরপরে n এর মান যদি 3 হয় তাহলে কি হবে বলতো, C3, n এর জায়গায় 3 বসা, C3H 2 × 3 + 2, হলে কত হলো দেখো তো, C3H, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 আর 2 8, এটার নাম কি হবে, মিথেন ইথেন প্রোপেন। এইভাবে বাকিগুলো তোমরা বাসার থেকে সব করে নাও, মিথেন, ওই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এভাবে চলে আসবে। n এর মান যদি 4 হয় হলে কি হবে, C4, n এর মান 4, C4H 2 × 4, 2 × 4 + 2, তাহলে এটা কি হলো, C4H, 4 দুগুণে 8 আর 2 10, 8 আর 2 10, এটা হলো মিথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এইভাবে সবগুলো বিউটেন। তাহলে n এর মান যদি, n এর মান 5 হলে C5, n এর জায়গায় বসাও, C5H 2 × 5 + 2, আমি বাকিগুলো করে দেবো না, তোমরা করে নিয়ে আসবো। C5H 5 দুগুণে 10, 10 আর 2 12, তাহলে এটার নাম কি, সেটা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এইভাবে বাকিগুলো করে নিয়ে আসবে, ঠিক আছে। এটা একক বন্ধনীর ক্ষেত্রে, বাকিগুলো এই একইভাবে n এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত, আমরা সাধারণত 10 পর্যন্ত দিচ্ছে তোমাদের সিলেবাসে, এই পর্যন্ত হলেই পরে আমরা ডো ডেকেন, কো ডেকেন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এবার আমরা অ্যালকিন নিয়ে কাজ করব। অ্যালকেন ওইভাবে তোমরা আরো 5টা করে আসবা। অ্যালকিন, অ্যালকিন হলে অ্যালকিনের ইন শেষে ইন আছে না দ্বিবন্ধন, CnH2n। তো দেখো n এর মান, অ্যালকিন আর অ্যালকাইন n এর মান 2 থেকে শুরু হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হলে তাহলে আমরা n এর মান কমপক্ষে 2 থেকে শুরু হবে, 2টা কার্বন থাকতে হবে। এই n এর মান 2 হলে, এখানে বসিয়ে দিই CnH2n, C2H2 × 2, 2 × 2, 2 দুগুণে 4, C2H মানে ইথিন, মিথেন থেকে হবে না, ইথিন, ইথিন শেষে দেখো ইন, তারপর এর মান 3 হলে C3H2 × 3, তার মানে C3, 3 দুগুণে 6, C3H6 মানে কি ইথিন প্রোপিন, ইন লাস্টে ইন আছে। n এর মান 4 হলে C4, n এর জায়গায় বসাও C4H2 × 4, তাহলে C4H2 × 4, C4H8, অর্থাৎ বিউটিন, ওই যে মুখস্থ করা আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এভাবে চলতে থাকবে। পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, ইথিন, প্রোপেন, বিউটিন, পেন্টিন শেষে ইন। n এর মান 5 হলে C5H2 × n এর জায়গায় 5, 5 2 × 5, তার মানে C5H10 পেন্টিন। এভাবে বাকি আরো 5টা তোমরা করে নিয়ে আসবা। এবার n এর মান যদি, এবার আমরা অ্যালকাইন CnH2n, CnH2n - 2, অ্যালকাইন CnH2n - 2, n এর মান 2 হলে, n এর মান 2 হলে
এখানে আমরা বসাই C2H2 ইন্টু 2 মাইনাস 2, তাহলে কত হয় দেখো তো একবারে, C2H, 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে এই যে 2 থাকে। এটার নাম কি? ইথিন না হয়ে ইথাইন হয়ে যাবে, ইথাইন, এটার নাম হয়ে যাবে কি? ইথাইন। এন এর মান যদি 3 হয়, 3 হলে C3H2 ইন্টু 3 মাইনাস 2, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? C3H, 3 দুগুণে 6 মাইনাস, তার মানে C3H4, 3 দুগুণে 6, 6 মাইনাস 2 মাইনাস C3H4, এটার নাম মিথেন ইথাইন। এবার প্রোপাইন, আইন হয়ে যায় প্রোপাইন। এইভাবে এন এর মান যদি 4 হয়, 4 হলে এই এন এর জায়গায় 4 বসাও, C4H2 ইন্টু 4 মাইনাস 2, তাহলে কি হয় দেখো? C4H, 4 দুগুণে 8, 8 এর থেকে 2 চলে গেলে কত হয়? 6, C4H6। এটা কি ঠিক আছে? দেখো তো আরেকটু আরেকবার করে। এন এর মান যদি 2 হয়, আরেকবার আমরা চেক করি, এন এর মান 2 হলে C2H2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে C2H4 এর থেকে 2 চলে গেলে C2H2, তার মানে ইথাইন। এন এর মান 3 হলে C3H2 ইন্টু 3 মাইনাস 2, তার মানে C3H, 3 দুগুণে 6, 6 মাইনাস 2, 6 এর থেকে 2 চলে গেলে কত হয়? 4, C3H4। ঠিক আছে, প্রোপাইন। এরপরে এন এর মান যদি 4 হয়, তাহলে C4H2 ইন্টু 4 মাইনাস 2, তাহলে C4H, 4 দুগুণে 8, 8 এর থেকে কত? 8 এর থেকে যদি চলে যায় 2 চলে গেলে কত হয়? 8 এর থেকে যদি 6 থাকে, তো ঠিক আছে, C2H2, C3H4, C4H6। হ্যাঁ, এইভাবে আমাদের এটার নাম কি? ইথাইন প্রোপাইন। এটার নাম যোগবিয়োগ ভুল হলে তোমরা ঠিক করে নেবে। ইথাইন প্রোপাইন তোমরা নিজেরাই পারবা। প্রোপাইন বিউটিন, যোগবিয়োগে যদি ভুল হয়, প্রোপাইন বিউটাইন, এগুলো গণনায় যদি ভুল হয় তোমরা নিজেরাও ঠিক করে নিতে পারবা। যাই হোক, এর মানে এভাবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত ইথাইন প্রোপাইন বিউটাইন পেন্টান হেক্সাইন হেপটাইন অক্টাইন নোনাইন ডেকাইন। এটা ইথিন ইথিন প্রোপিন ইন হবে, ইথিন প্রোপিন বিউটিন পেন্টিন হেক্সিন হেপটিন অক্টিন ননিন ডেকেন। এইভাবে তোমরা বাকিগুলো করে আসবা ইনশাল্লাহ। আর তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর সামনের ভিডিওতে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। এগুলো বেসিক, তার নামকরণ শেখানোর পরে এরপরে যে আমরা করব, সবকিছু হওয়ার পরে অ্যালডিহাইড, কিটোন, তারপর ইথার, অ্যামিন, এই সব শেখার পরে তারপরে আমরা বিক্রিয়া যাব ইনশাল্লাহ। আমার সাথে থাকবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।